নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য একটা ইউনিক পুঁটি মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে দারুণ এবং বানাতে খুবই ইজি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আর একটা ছোট রিকোয়েস্ট রইল, আমার এই চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা মাছটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়ে নেব। তারপর আমরা হাফ চামচের মতন এখানে হলুদের গুঁড়ো অ্যাড করব। এরপর আমরা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। আপনারা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন। এবার অ্যাড করতে হবে 1 টেবিল স্পুনের মতন জিরে গুঁড়ো। এবার অ্যাড করছি আমি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল বেশি খান তো সেই হিসাবে লঙ্কা গুঁড়ো বাড়াতে পারেন, তবে এই রেসিপিতে আমরা কাঁচা লঙ্কা ইউজ করব না। এটা খুবই একটা ইজি রেসিপি, আপনারা যে কেউ ঘরে আরামসে বানিয়ে নিতে পারবেন। এবার অ্যাড করতে হবে 1 টেবিল স্পুনের মতন আদা আর রসুন পেস্ট। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি, এটা এখন অ্যাড করব এর সাথে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। এইখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, এটাকে এবার অ্যাড করে দেবো। এরপর সবকিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব, আর দেখে নিতে হবে যে পেঁয়াজের পাপড়িগুলো ঠিকঠাক ছাড়িয়েছে কিনা। এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মশলাগুলো একসাথে মাখানো হয়ে গেলে এখানে আমি হাতে 1 চামচের মতন সরষের তেল নিয়ে নেব, তারপর এর উপরে ছড়িয়ে দিয়ে এগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। এইবার 20 সেকেন্ডের মতন আগে কড়াইটাকে গরম করে নেব এবং তারপর 2 চামচের মতন সর্ষের তেল এতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এতে একটু সামান্য গোটে জিরে দিয়ে দেবো, আর একটু হালকা রোস্ট করে নেব। এবার আমি এক এক করে সবজি অ্যাড করব। এইখানে আমি সিম, ফুলকপি আর বেগুন ইউজ করেছি। প্রথমে সিম আর ফুলকপি একসাথে দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য। সিম আর ফুলকপির কাঁচা ভাবটা বেরিয়ে গেলেই অ্যাড করে দেবো আমি বেগুন। এবার বেগুনটাকে এর সাথে ভালো করে নাড়িয়ে নেব। এবার বেগুনের কাঁচা ভাবটা চলে গেলে এবার আমাদের মাছে মশলা মাখানোটা অ্যাড করে দিতে হবে। এরপর এগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতন এরকম কষিয়ে নিলে দেখবেন সবজিগুলো হালকা নরম হয়ে এসছে আর হালকা হালকা তেল ছাড়ছে। এবার আমাদের 7 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলেই রেডি আজকের এই ইউনিক পুঁটি মাছের রেসিপিটা। খেয়ে একবার জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা।